আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেখো, আজকে আমি মুরগি দিয়ে বিরিয়ানি করব, মানে চিকেন বিরিয়ানি করব। অনেক সুন্দর করে টেস্টি করে চিকেন বিরিয়ানি করব। দেখো, আমি মুরগির মাংস নিয়েছি সুন্দর করে কেটে রোস্টের মতো করে। এই দেখো, আমি পোলাওয়ের চাল নিয়েছি। অবশ্যই চিকেন বিরিয়ানিতে পোলাওয়ের চাল নিতে হবে, তাহলে অনেক মজা লাগে। দেখো, আমি কত সুন্দর করে একটা সুস্বাদু চিকেন বিরিয়ানি অনেক কম সময়ে অনেক কম মশলা অ্যাড করে আমি রান্নাটা করব। তোমরা দেখো, আমি কি আগে প্রথমে আমি এই মাংসটা সুন্দর করে রান্না করে নেব। রান্না করতে লাগবে, দেখো, হলুদ, তারপরে জিরা। দেখো, আগে হলুদ দিচ্ছি, তারপরে গোটা জিরা দিচ্ছি। গোটা জিরা দিলে অনেক টেস্ট হয়। তারপরে ঝাল, আমরা ঝাল একটু বেশি খাই, তোমরা যদি এর থেকেও বেশি খাও সমস্যা নেই, দিবা। একটা তেজপাতা দিলাম, কালো এলাচ একটা, আর সাদা তিনটা, আর একটা দারচিনি। এটা রাখলাম, পোলাওয়ে দিব। পেঁয়াজ পিসা, এটা হলো পেঁয়াজ পিসা। আদা রসুন বাটা সব 1 চামচ করে। আর এই যে লবণ পরিমাণ মতো। তারপর দিব তেলও পরিমাণ মতো। অনেক সুস্বাদু চিকেন বিরিয়ানি, যে এত মজা লাগে এভাবে রান্না করলে, অনেক মজা লাগে। খালি দেখো, আমি কি সুন্দর করে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি এবং খেয়েও দেখাবো। অনেক মজা। তোমরা এইভাবেই সুন্দর করে মেখে নেবা। আমি যেভাবে সুন্দর করে মেখে নিলাম ঠিক এইভাবেই নেবা। তোমরা পারলে যে মশলাগুলো আছে না, এগুলো থেতা করে দিতে পারো, সমস্যা নেই। আমি গোটা, যে এইটা আমি গোটা করে দিয়েছি, এই যে গোটা করে দিয়েছি আমি এটা। এখন আমি পানি অ্যাড করব। যেহেতু এটা দেশি মুরগি, সেহেতু একটু পানি একটু বেশি দিলাম। যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু পানি লাগে বেশি। আমার এটা কমপ্লিট। এখন আমি এটা চুলায় দিব। আর পোলাওয়ের চাল যেহেতু, এর উপরে আমি পোলাওয়ের চালটা সুন্দর করে ভেজে নিব। আগে আমি তেজপাতা দিলাম, তোমাদের সুবিধার জন্য আমি এটা দেখাই দিচ্ছি। সাদা এলাচ 3টা দিয়েছি, আলাদা আলাদা করেই দিতে হবে। এই তো দারচিনি, আর যেহেতু চিকেন বিরিয়ানি মাংস অ্যাড করব, এই জন্য আমি কালো এলাচ দিলাম। তারপর একটু পেঁয়াজ বাটা দিব, আর একটু আদা রসুন বাটা দেবো, দিয়ে এটা তেলের মধ্যে আমি ভাজবো। তোমরা আমার সাথেই থাকো, দেখো আমি কেমন করে রান্নাটা করি। দেখো, আমি রান্নাটা অলরেডি জোরে জাল দিয়েছি, দিয়ে রান্নাটা তুলে দিয়েছি। মাংসটা হওয়ার পরে আমি এই পোলাওয়ের চালটা ভাজবো, তার আগে ভাজবো না। দেখো, আমি বিরিয়ানির প্লাস মাংস তালানির জন্য পেঁয়াজ সুন্দর করে লাল করে ভাজবো। আগে পেঁয়াজ দিয়েছি, এখন তেল দিব। সুন্দর করে লাল করে ভেজে আমি অর্ধেকটা দিব মাংসে। আমি যে মুরগির মাংসটা নিয়েছি ওটা তালানি দিব, সুন্দর করে রান্না করে নিব। যদি মুরগির মাংসটা তোমরা বিরিয়ানিতে ভালো করে রান্না করে না দাও, তাহলে কিন্তু স্বাদ লাগবে না, এবং মাংসের যে একটা
একটা ঘাম থাকে ওটা থেকে যাবে। এই জন্য ভালো করে মুরগির মাংসটা সুন্দর করে কষায় নিতে হবে। তারপরে আমরা পোলাওয়ের চাল ভেজে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমি কিরকম করে চিকেন বিরিয়ানিটা করি। দেখো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজটা আমি আলাদা করে একটু সরাই রাখলাম বিরিয়ানির জন্য। আর এতটুক দিয়ে আমি এখন মাংসটা সুন্দর করে তেলানি দেব, মানে বার্গার। একটু জিরা দিয়ে দিলাম। আমি জালটা অফ করে রাখছিলাম, যেহেতু যদি জালটা রাখতাম তাহলে পেঁয়াজটা একটু বেশি পুড়ে যেত, এই জন্য আমি সুন্দর করে জালটা অফ করে রাখছি। এখন আমি মাংসগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন মাংসগুলো আমি ঢেলে দিলাম। দেখো মাংসগুলোর কি সুন্দর কালার এসেছে, দেখছো? এখন সুন্দর করে আমি এটা পেঁয়াজ আর জিরার মধ্যে সুন্দর করে নাড়ে নাড়ে কষায়ে নামাবো। দেখো আমি বিরিয়ানির জন্য এখানে 6 পোয়া পানি নিয়েছি, কারণ আমার চাউল 3 পোয়া, তাহলে তার ডবল 6 পোয়া পানি লাগবে। এটা তোমার মনে রাখবো অবশ্যই, তাহলে বিরিয়ানি ঝরঝরা হবে না, চিকেন বিরিয়ানি ঝরঝরা হবে না। তোমরা যদি ঝরঝরা সফট বিরিয়ানি খেতে চাও তাহলে অবশ্যই তোমরা, আমি বলে দিচ্ছি, 1 পোয়া যদি চাল নাও তাহলে 2 পোয়া পানি অবশ্যই গরম করে নিতে হবে। ওকে, তাহলে গরম হোক, আমরা পোলাওয়ের চাল ভাজা শুরু করি। দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি, আমি চিকেন বিরিয়ানিটা কড়াইয়ে করব। আমি তেল নিয়ে নিলাম। এখন আমি যে চালগুলো, দেখো কি ঝরঝরা, পানিটা সব ঝরে গেছে। ঝরে যাওয়ার পর এভাবে ঝরঝরা হয়েছে। তোমরা এইভাবে চালনিতে রাখিয়ে দিবা। এখন সুন্দর করে আমি এই পোলাওয়ের চালটা ভেজে নেব। তারপর দেখো যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা কাঁচামরিচ অ্যাড করবা, তাহলে অনেক সুন্দর টেস্ট বেড়ে যাবে বিরিয়ানি। আর কড়াইয়ে বিরিয়ানিটা করলে একটু সুবিধা হয়, কি বেশি সুবিধা হয় নাড়া, এগুলো বেশি সুবিধা হয়, নাড়তে সুবিধা এবং টেস্টও হয় অনেক। তোমরা পাতিলেও করতে পারো, রাইস কুকারও করতে পারো, যে কোনো পাত্রে তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটাতেই করবা। এভাবে নেড়ে নেড়ে আমি একদম যখন অর্ধেক নাড়তে নাড়তে যখন অর্ধেক আমার পোলাওয়ের চালটা একটু নরম হয়ে আসবে, নরম এবং কটকটা হয়ে আসবে, তখনই আমি পানি দেব। তারপর আমি যখন চিকেন অ্যাড করব, তোমরা দেখে নিবা কোন টাইমে আমি চিকেনটা অ্যাড করব, মানে মুরগির মাংসটা আমি কোন টাইমে অ্যাড করব, এটা তোমরা দেখে নিবা। দেখো চাউলটা যখন ভাজতে ভাজতে এরকম হবে, এই দেখো, ওইটা কিন্তু ভাজতে ভাজতে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক ওই টাইমে তোমরা আমার চাউলটা পারফেক্ট হয়ে গেছে ভাজা। এখন আমি পানি ঢেলে দেব। এখানে 3 পোয়া চাউল আছে আর 6 পোয়া পানি। অবশ্যই গরম পানি দিবা। পানি দেওয়া হয়ে গেলে এরকম করে জোরে জাল দিবা, একদম জোরে, একদম হাই দিবা জাল। এরকম বলক উঠতে থাকবে। আমার যেহেতু 3 পোয়া চাউল, সেহেতু আমি পরিমাণ মতো লবণ দেবো। 1 চামচ লবণ দিয়েছি, আর 1 চামচ দেবো, 2 চামচ দেবো। যেহেতু মাংস আমি রান্না করে নিয়েছি, ওখানে লবণ আছে, আমি পরে অ্যাড করব লবণ। এখন আমি 2 চামচই দিলাম। ঠিক এরকমই বলক হতে থাকবে।
কোন টাইমে আমি মাংস মানে চিকেন অ্যাড করব তোমরা দেখে নিও। দেখো পানি কিন্তু অলরেডি শুকিয়ে আসছে। ঠিক এই সময়ে আমি আস্তে জাল দিব। এই যে আস্তে জাল দিলাম। এখন আমি মাংস অ্যাড করব, মানে চিকেন অ্যাড করব। দেখো এই যে মাংসটা আমি এভাবে রান্না করে নিয়েছি। এই দেখো তোমরাও এভাবে রান্না করে নিবা, তাহলে অনেক টেস্ট হবে। পোলাও ভাজা যেরকম টেস্ট, মাংসও টেস্টে মিলে গেলে অনেক মজা। দেখো আমি মাংসটা সুন্দর করে অ্যাড করে দেবো। ব্যাস এখন আমি সুন্দর করে নেড়ে দিব। দেওয়ার পরে তোমরা অবশ্যই এইভাবে নেড়ে দিবে। দেখো আমার নাড়া কমপ্লিট। এখন আমি ঢেকে দিব। দেখো আমি আস্তে জাল দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। তোমরা এভাবে ঢেকে দিবা। কিছুক্ষণ পর 10-15 মিনিট পর তোমরা এই ঢাকনাটা তুলবা। তার আগে তুলবা না, অবশ্যই আস্তে জাল, একবারে আস্তে। দেখো আমি বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখছো কত সুন্দর হয়েছে, দেখছো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা 10 মিনিট পর একবারে আস্তে দিয়ে জালটা এভাবে নেড়ে দিবা, তাহলে ব্যাস হয়ে গেল। অবশ্যই লক্ষ্য রাখবা আস্তে জাল দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। এখন তোমরা লবণটা চেক করতে পারো, কোনো সমস্যা নাই। লবণ তোমরা চেক করতে পারো। এখন একটু লবণটা চেক করে দেখতে হবে, আর দেখতে হবে পোলাওয়ের চালটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্ট, লবণও পারফেক্ট, পোলাও চালটা অনেক সুন্দর সফট, সুন্দর ঝরঝরা হয়েছে। এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো এই বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি। এই দেখো আমাদের চিকেন। চলো যাই এখন পরিবেশন করে দেখাই। দেখো চিকেন বিরিয়ানি কমপ্লিট। মুরগির মাংস দিয়ে কি সুন্দর করে বিরিয়ানি হয়, দেখছো কত মজা খেতে। আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাবো। দেখো মাংসগুলো কি সুন্দর হয়েছে, দেখছো মাংসগুলোর মধ্যে সব মশলা ঢুকেছে এবং অনেক টেস্টি হয়েছে। দেখো মাংসগুলোর মধ্যে সব মশলা ঢুকেছে। এই দেখো আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট। সেই টেস্ট হয়েছে, একদম অসাধারণ, যেটাকে বলা হয় ইয়ামি ইয়ামি, ওয়াও ওয়াও হয়েছে। তোমরা এইভাবে বাসায় ট্রাই করবা, ওকে? আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবা। আর তোমাদের যদি এই চিকেন বিরিয়ানিটা তোমাদের যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবা, ওকে? মাই ফারজা কিচেন রুম চ্যানেলে লাইক দিবা, শেয়ার দিবা, কমেন্ট দিবা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।